তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে বিকম সেকেন্ড সেমিস্টারে কি কি সাবজেক্ট রয়েছে, কোন সাবজেক্টে কত নম্বর থাকবে, কোন সাবজেক্টটা কলেজে পরীক্ষা হবে, কোন সাবজেক্টটা কলেজের বাইরে পরীক্ষা হবে, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমি তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে আলোচনা করব। তো দেখো, তোমাদের প্রথমেই মনে করিয়ে দিই যে তোমাদের বিকম ফার্স্ট সেমিস্টারের টোটাল কটা সাবজেক্ট ছিল। মনে করে দেখো, টোটাল 7টা সাবজেক্ট ছিল। কি কি ছিল? তার মধ্যে 4টে ছিল কমার্সের সাবজেক্ট আর 3টে ছিল বাকি সবার সাবজেক্ট কম্পালসারি, যে আর্টস সায়েন্স কমার্স সবারই থাকবে। তাহলে কি কি সাবজেক্ট ছিল একটু মনে করে দিই। প্রথমেই ছিল ফাইন্যান্স, কমার্সের 4টে কী কী ছিল? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1, প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস ম্যানেজমেন্ট, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট অর্থাৎ ইডি, আর ছিল কি মাইক্রো ইকোনমিক্স। এই 4টে সাবজেক্ট ছিল তোমাদের কমার্সের। আর বাকি 3টে অর্থাৎ ইএনভিএস, কনস্টিটিউশন ভ্যালু আর কম্পালসারি বাংলা, যাদের বাংলা আছে বাংলা, যাদের ইংলিশ ছিল ইংলিশ, এই 3টে সাবজেক্ট ছিল। টোটাল 7টা সাবজেক্ট ছিল। ঠিক একই রকমভাবে বিকম সেকেন্ড সেমিস্টারেও কিন্তু তোমাদের টোটাল 7টা সাবজেক্ট থাকবে। ঠিক আছে, তার মধ্যে 4টে কমার্সের রয়েছে আর বাকি 3টে থাকবে সবার সাবজেক্ট। তো কী কী সাবজেক্ট রয়েছে বলি তোমাদেরকে। তো দেখো, প্রথমেই হচ্ছে মেজর পেপার 2, যেটা কিনা তোমাদের ফার্স্ট সেমিস্টারে মেজর পেপার 1 ছিল, এটা হয়ে গেছে মেজর পেপার 2। ফার্স্ট সেমিস্টারে মেজর পেপার 1 কী ছিল তোমরা মনে করে দেখো, সেটা ছিল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1। সেকেন্ড সেমিস্টারে কিন্তু আর অ্যাকাউন্টেন্সি থাকছে না, থাকছে কি কস্ট, অর্থাৎ কস্ট। মেজর পেপার 2 কী থাকছে? কস্ট অ্যাকাউন্টিং 1। কী থাকছে? কস্ট অ্যাকাউন্টিং 1, যেটা কিনা টোটাল তোমাদের 100 নম্বরের কোশ্চেন হবে। ঠিক আছে, সেখান থেকে তোমাদের 25 নম্বর হবে টিউটোরিয়াল আর 75 নম্বর হবে সেমিস্টার বেসিস। ঠিক আছে, মানে কি তোমাদের 75 নম্বর তোমাদের বাইরের কলেজে গিয়ে দিতে হবে আর 25 নম্বর তোমাদের নিজস্ব কলেজে হবে। আর পুরো কোশ্চেনটা ইংলিশে হয়ে থাকবে, মানে থিওরিগুলোও কিন্তু পুরো ইংলিশ, মানে কোশ্চেনগুলো পুরো ইংলিশ পেপার হয়ে থাকবে। তোমাদেরকে মানে ইংলিশে পড়ে তোমাদেরকে বাংলায় থিওরিগুলোকে করতে হবে। অঙ্কগুলো তোমরা তো ইংলিশেই করছো, আর থিওরিগুলোকে তোমরা বাংলায় করতে পারো বা ইংলিশেও করতে পারো। ঠিক আছে, দ্বিতীয়টা কি? দ্বিতীয় হচ্ছে না মাইনর পেপার 2, যেটা কিনা ফার্স্ট সেমিস্টারে মাইনর পেপার 1 কী ছিল মনে করে দেখো, প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস ম্যানেজমেন্ট, যেটা পুরো ছিল থিওরিটিক্যাল পেপার, পুরোটাই থিওরিটিক্যাল পেপার ছিল। সেকেন্ড সেমিস্টারে তাহলে কী আছে? সেকেন্ড সেমিস্টারে মাইনর পেপার 2 হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, যেটাকে শর্টে বলা হয় HRRM। এটাও কিন্তু পুরো থিওরি পেপার, মানে তোমার 100 নম্বরের থিওরি পেপার, যেটা 75 নম্বর থাকবে সেমিস্টার বেসিস আর 25 নম্বর থাকবে টিউটোরিয়াল বেসিস। অর্থাৎ 75 নম্বর তোমাদের বাইরের কলেজে পরীক্ষা দিতে হবে আর 25 নম্বর তোমাদের কলেজে পরীক্ষা হবে। ঠিক আছে, এই পেপারটা কিন্তু বাংলা ইংলিশ দুটোতেই হবে। যারা বেঙ্গলি মিডিয়ামে তারা বাংলায় যদি লিখতে চাও লিখতে পারো বাংলায়, আর যারা ইংলিশ মিডিয়ামে তারা তো ইংলিশে লিখতে পারো। ঠিক আছে, আর এই পরীক্ষাটা এই মানে এই মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট HRM, এই পরীক্ষাটা কিন্তু তোমাদের বাইরের কলেজে গিয়ে, মানে 75 নম্বর বাইরের কলেজে দিতে হবে, মানে বাইরের কলেজে গিয়ে কিন্তু দিতে হবে 75 নম্বর আর 25 নম্বর তোমাদের কলেজে দিতে হবে। ঠিক আছে, এরপরে 3 নম্বর সাবজেক্ট কী আসবে? 3 নম্বর সাবজেক্ট হচ্ছে তোমার না সেক পেপার 2, যেটা কিনা ফার্স্ট সেমিস্টারের সেক পেপার 1 কী ছিল মনে করো না, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট অর্থাৎ ইডি ছিল। ঠিক আছে, সেকেন্ড সেমিস্টারে এটা মানে সেকেন্ড সেমিস্টারে কী রয়েছে? সেকেন্ড সেমিস্টারে তোমাদের যেটা রয়েছে সেটা হলো ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড IT অ্যাপ্লিকেশান ইন বিজনেস, অর্থাৎ IT, যেটা কিনা একটা কম্পিউটার বেসিস মানে পেপার, যেটা তোমার ক্লাস 11-এ পড়ে 11-12-এ পড়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, সেই সমস্ত কিছু জিনিসই কিন্তু এই তোমার সেকেন্ড সেমিস্টারের এই ITতে কিন্তু রয়েছে। এটা টোটাল তোমাদের 75 নম্বর 100 নম্বরের হবে, যেটা 75 নম্বর তোমাদের বাইরের কলেজে দিতে হবে আর 25 নম্বর তোমাদের কলেজে দিতে হবে। এটা কিন্তু পুরোপুরি ইংলিশেই কোশ্চেন হবে, বারবার করে বলছি, এটা কিন্তু এই কোশ্চেনটা কিন্তু মানে এই পেপারটা কিন্তু পুরোপুরি ইংলিশ হবে। এখানে কোনো বাংলা মানে থিওরি হবে না, পুরোপুরি কোশ্চেনটা বাংলায় হবে, ইংলিশে হবে, এবং তোমাদের ইংলিশেই কিন্তু থিওরিটা লিখতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? তারপরে চতুর্থ সাবজেক্টটা কি না IDC পেপার, IDC 2, অর্থাৎ তোমাদের IDC 1 মনে করে দেখো কী ছিল? মাইক্রো ইকোনমিক্স। সেকেন্ড সেমিস্টারে আছে IDC পেপার 2, যেটা কিনা ম্যাক্রো ইকোনমিক্স, মানে ওই ইকোনমিক্সের এটা কী বলা হয়? ম্যাক্রো ইকোনমিক্স, যেটা কিনা টোটাল 75 নম্বর হবে। 25 নম্বর টিউটোরিয়াল আর 50 নম্বর কি থাকবে না তোমার ফাইনাল পরীক্ষার সময়। এটা পুরোটাই কলেজ হবে, মানে 75 নম্বর পুরোটাই কলেজ, 25 নম্বর প্রথমে হয়ে যাবে, পরে যখন ফাইনাল এক্সামিনেশন হবে তখন কিন্তু এই 50 নম্বরটা হবে। টোটাল থাকবে 75 নম্বর। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এই 4টা হয়ে গেল তোমাদের কমার্সের সাবজেক্ট। এরপরে যেগুলো পড়ে রয়েছে সেগুলো সবার রয়েছে, সেই আর্টস কমার্স সায়েন্স সবারই রয়েছে। কী রয়েছে? প্রথমে হলো ENVS,
ঠিক আছে, কি রয়েছে না ENVS, যেটা কিনা তোমাদের টোটাল 50 নম্বরের কোশ্চেন হবে, যেটা পুরোপুরি কিন্তু MCQ পেপার হবে, যেটা পুরোপুরি কি হবে, পুরো MCQ, মানে 50 নম্বর হবে, সেটা কলেজেই হবে, এটা কিন্তু পুরোটা কলেজেই হবে এবং পুরোটাই MCQ পেপার, 50 নম্বরই MCQ পেপার হবে। ঠিক আছে, তারপরে যেটা হলো সেটা হলো তোমাদের কম্পালসারি, যারা ইংলিশ দিয়েছো ফার্স্ট সেমিস্টারে তাদের থাকবে কম্পালসারি বাংলা, যারা বাংলা দিয়েছো তাদের থাকবে কম্পালসারি ইংলিশ, এবং এই পেপারটায় টোটাল হবে তোমাদের 50 নম্বর, যেটা কিনা পুরোপুরি কলেজে হবে এবং এটা কিন্তু পুরোপুরি MCQ পেপার হবে, এটা কিন্তু পুরোপুরি কি হবে, MCQ পেপার হবে। কি বললাম বলতে, পুরো 50 নম্বর MCQ হবে। ঠিক আছে, লাস্ট যেটা ছিল তোমাদের CVAC পেপার, যেটা ছিল কনস্টিটিউশন ভ্যালু, ঠিক আছে, যেটা 50 নম্বরে ছিল এবং পুরোপুরি MCQ পেপার ছিল। সেকেন্ড সেমিস্টারে কিন্তু এই যে মানে 7 নম্বর যে মানে সাবজেক্টটা, এটা কিন্তু তোমাদের বলা নেই, এটা কলেজ টোটাল 6টা সাবজেক্টের থাকবে, সেখান থেকে কলেজ চয়েস করে তোমরা চয়েস করতে পারবে না, কলেজ যেটা পড়ায় সেই অনুযায়ী তোমাদের সাবজেক্ট হবে, কলেজ চয়েস করে দেবে, বিভিন্ন কলেজে বিভিন্ন সাবজেক্ট থাকবে, 6টা সাবজেক্টের মধ্যে কলেজ তোমাদেরকে একটা চয়েস করে দেবে। এটাও কিন্তু তোমাদের টোটাল 50 নম্বরের থাকবে, যেটা কিনা পুরোপুরি MCQ পেপার, যেটা কলেজেই হবে, যেটা কিনা পুরোটাই কলেজে হবে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে বোঝাতে পারলাম আমি তোমাদেরকে পুরো বিকম সেকেন্ড সেমিস্টারে কি কি সাবজেক্ট রয়েছে, কোনটাতে কত নম্বর আছে, কোনটা কলেজের মধ্যে, কোনটা কলেজের বাইরে হবে। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বিকম সেকেন্ড সেমিস্টারে কি কি সাবজেক্ট রয়েছে, কি মানে কোনটা কত নম্বরে, কোনটা কলেজে এই সমস্ত কিছু নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো চলে আসবো আমি পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।